আবিহি ক্বালা হাদাসানা আবুল ওয়ালিদ ইমাম বুখারী বলেন আমি ছাত্র আমার উস্তাদ আবুল ওয়ালিদ হিশাম ইবনে আব্দুল মালিক আমাকে বর্ণনা করেছে। আমার উস্তাদ আবুল ওয়ালিদ তিনি বর্ণনা করেন তার উস্তাদ শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে। শুবা ইবনুল হাজ্জাজ বলেন আখবারানি আলকামা ইবনে মারসাদ আমাকে বর্ণনা করেছে আমার উস্তাদ আলকামা ইবনে মারসাদ তিনি বলেন আমি এই হাদিসটা শুনেছি হযরত সাদ ইবনে উবাইদা রাহমাতুল্লাহি আলাইহি থেকে। সাদ ইবনে উবাইদা বলেন আমি এই হাদিস শুনেছি আমার উস্তাদ বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দেখছেন কিভাবে বর্ণনা করছে? এই যে কজন বর্ণনাকারী আছে প্রত্যেকের নাম, প্রত্যেকের জন্ম, প্রত্যেকের মৃত্যু সবকিছুই আমাদের কাছে আছে। বেশি দূর যাওয়া লাগবে না, গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। ভাইরা আমার, ইমাম বুখারী উস্তাদ আবুল ওয়ালিদ, তার উস্তাদ শুবা ইবনুল হাজ্জাজ, তার উস্তাদ আলকামা ইবনে মারসাদ, তার উস্তাদ সাদ ইবনে উবাইদা, তার উস্তাদ হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু ইযা সুইলা ফিল কবরি একজন মুসলমানকে যখন কবরের মধ্যে জিজ্ঞাসা করা হয় ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুনকার নাকির ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি, তখন আল্লাহর মুমিন বান্দা জবাব দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করলেন। ওই যে 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দুনিয়ার মধ্যেও আখিরাতেও এই কালেমায়ে শাহাদাত, এই কালেমায়ে শাহাদাতের মোকাবেলা করে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে সওয়াল জবাব সহজ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। ইমাম বুখারী এই কিতাব তিনি রচনা, ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরিতে, তিনি মৃত্যুবরণ করেন 256 হিজরিতে। ইমাম বুখারীর থেকে হাদিস শিখছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, মুসলিম শরীফ। তার ছাত্র তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তারা তার থেকে হাদিস শিখছেন। হাদিস শিখতে শিখতে তাদের থেকে ধারা শুরু হয়েছে, শিখানোর ধারা। আমরা আমাদের প্রত্যেকজন বর্ণনাকারীর নাম বলতে পারবো। অতএব আপনি ইসলামকে এত দুর্বল মনে করবেন না। ইমাম বুখারী বলেন আমি আমার বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস ছাড়া কোনো দুর্বল হাদিস আমি এখানে আনিনি, সমস্ত হাদিস সহিহ। দেখেন ইমাম বুখারী এই হাদিসকে অস্বীকার করা মানে ইমাম বুখারীকে অস্বীকার করা। ইমাম বুখারী কি মিথ্যা কথা বলছেন? ইমাম বুখারী বলতেছেন আমি শুনছি আমার উস্তাদ, তিনি শুনছেন তার উস্তাদ, তিনি শুনছেন তার উস্তাদ থেকে। তাই আপনি যদি এই হাদিস না মানেন তাহলে অবশ্যই ইমাম বুখারীকে আপনার মিথ্যুক বলতে হবে। ইমাম বুখারীকে একবার যদি আপনি মিথ্যুক সাব্যস্ত করতে পারে তাহলে বুখারী শরীফ বা বুখারী শরীফ আর পড়ার দরকার নেই। ইসলামকে এত দুর্বল মনে করবেন না, আমাদের কাছে সব রেফারেন্স আমাদের কাছে আছে। আমরা প্রত্যেকটা আমল করে আমাদের রেফারেন্স আছে। ইসলামের ভিত্তি অত্যন্ত মজবুত। খ্রিস্টানরা তাদের বাইবেল নষ্ট করে দিয়েছে, ইহুদিরা তাদের তাওরাতকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি আল্লাহ নাজিল করছি, কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব, করার দায়িত্ব আমি আল্লাহর।